ফ্রেন্ডস, আমি ইন্ডিয়াতে থাকি আর আমি ভুল করে আমি বাংলাদেশে আমার কান্ট্রিতে দিয়ে দিই, অর্থাৎ বাংলাদেশ সিলেক্ট করি। তো পোপো অ্যাকাউন্ট খোলার সময় আমি এটি বুঝতে পারিনি যে আমি ইন্ডিয়া রেখেই অ্যাকাউন্টটা খুলে ফেলেছি। আর যখন আমি আইডিটি যখন আমার তৈরি হয়ে গেছে তখন আমি মনে করছি যে আমার এখানে সমস্ত কিছু হিন্দিতে আসে লেখা, তো আমার আর বাংলাদেশ আসে না, বা আমি ইন্ডিয়াতে থাকি, আমি বাংলাদেশ করেছি, আমার লেখাগুলো সব বাংলাতে আসে, আমি কিছু বাংলা বুঝি না, তাহলে আমি কি করব? এর একটি সমাধান রয়েছে। আজকে এই সমাধানটা আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনার সেই ইন্ডিয়া থেকে বাংলাদেশ করবেন আর বাংলাদেশ থেকে ইন্ডিয়া করবেন। আর এটা যখন নতুন করে পোপো আইডি খোলা হয়, ফার্স্ট টাইম ওয়ান টাইমের জন্যই আপনার দেশ পরিবর্তন করতে পারবেন, পরবর্তীতে আর পরিবর্তন করতে পারবেন না। তবে আজকে এই পরিবর্তন করা যায় এই বিষয়টা আপনাদের দেখিয়ে দেব। এর আগে কখনোই এই ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও আসেনি। আমি সর্বপ্রথম আপনাদের সামনে এটি শেয়ার করতে চলেছি এবং তার সঙ্গে সঙ্গে দেখিয়ে দেব কিভাবে এই ফিডব্যাকের মাধ্যমে, অর্থাৎ ফিডব্যাক আপনাদের দিতে হবে এবং ফিডব্যাকটি কোথায় দিবেন বা আপনার হেল্প সেন্টারটি কোথায় রয়েছে সোজাসুজি একদম দেখে নিন, একদম ক্লিয়ার। আর যারা একটা কথা বলবো, ভিডিওটি একটি লাইক অবশ্যই করবেন, একটু মনোবল বাড়ে মানে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। মানে কেমন কমেন্টস করবেন, ভিডিওটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, আর কেমন আপনাদের উপকারে লাগছে কিনা একটা কমেন্টস করে দিবেন, ঠিক আছে বন্ধুরা? তো আর সাবস্ক্রাইবটা মাস্ট করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আমরা আজকে দেশ পরিবর্তন করে দেখাবো। আর যারা এজেন্সিতে যুক্ত হয়নি তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আমার এজেন্সির মাই এজেন্সি কোডটা, তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আর যারা নতুন এজেন্ট নিতে চান, আমার মতন এজেন্ট হতে চান বা অন্য কারোর মতন, তাহলেও তার লিঙ্কটা আপনারা ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। মূল পর্বে চলে আসি। তো আমরা একটি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনার দেশের নাম কিভাবে পরিবর্তন করা যায় পোপো লাইভে। আর এটা মিমি লাইভের ক্ষেত্রেও প্রযোজ্য এবং বোন লাইভের ক্ষেত্রেও প্রযোজ্য। তার মানে তিনটা অ্যাপস একই কোম্পানির, একই বিষয়, একই সব কিছু। তো চলুন প্রিয় বন্ধু, আজকে আপনাদের দেখাবো যে পোপো লাইভের দেশ পরিবর্তনটা। তো চলুন আমরা পোপোতে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন আমার যে এখানটায় প্রোফাইলটা রয়েছে, আমি প্রোফাইলের উপর ক্লিক করলে আমার এইখানটাতে দেখতে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ার পতাকা, অর্থাৎ আমি ইন্ডিয়াতে রয়েছে। তবে আমি বাংলাদেশে পতাকা আমি কি করে তৈরি করব, অর্থাৎ বাংলাদেশ দিব, তো এটাই আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আজকের এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝে নেই। সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে, হেল্প নামে একটি সেন্টার দেখতে পাবেন। এই হেল্প সেন্টারে আপনাদের সমস্ত রকম কাজ করতে হবে। তো চলুন আমরা হেল্প সেন্টারে একবার ক্লিক করছি। হেল্প সেন্টারে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে ঠিক এই ধরনের একটি অপশন আসবে এবং নিচের দিকে একটি লেখা থাকবে, দেখুন মাই ফিডব্যাক। এই মাই ফিডব্যাকের উপর একবার আপনারা ক্লিক করবেন। মাই ফিডব্যাকে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম কোশ্চিন নামে একটি অপশন আসবে, অথবা একটু ব্যাক করেন, আপনারা ভুলবশত মেসেজ ফিডব্যাকে যদি যান তাহলে আপনারা দেখতে পাবেন আরও একটি অপশন। তো মেসেজ ফিডব্যাকে যদি আপনারা আসেন, এখান থেকেও কাজ করতে আপনাদের সুবিধা হবে। অর্থাৎ আপনার কাছে যে মেসেজগুলি আসবে সেগুলো মাই ফিডব্যাকে থাকবে। আর আপনি কাউকে মানে কোনো হেল্পের জন্য সাহায্য করতে চাইলে এই যে মেসেজ ফিডব্যাক আমি অ্যানিমেশন করছি রিং সার্কেলটা, এখানে ক্লিক করবেন। তো চলুন আমরা মেসেজ ফিডব্যাকে ক্লিক করছি। মেসেজ ফিডব্যাকে ক্লিক করার পর আমাদের কাছে আরও একটি অপশন, এখানটায় চারটা অপশন শো হবে, বিজনেস, কর্পোরেশন, ফিডব্যাক এবং রিপোর্ট, কমপ্লেন, কনসাল্ট। তো আমরা কি করব, আমরা সরাসরি চলে যাব মাই অর্থাৎ ফিডব্যাকে চলে যাব। তো ফিডব্যাকের উপর যখন আমরা ক্লিক করব তখন দেখতে পাবো এখানে, আমরা একটু ব্যাকে যাচ্ছি, আমরা চলে যাব মাই ফিডব্যাকে এসে কনসাল্টের উপরে। কনসাল্ট বলতে ঠিক উপরে এই অপশনটা রয়েছে, এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো যে আমাদের দেশ বা আমাদের লিঙ্গ পরিবর্তন অর্থাৎ জেন্ডার। মাই ফ্রেন্ড, আপনি আশা করছি বুঝতে পেরেছেন, এইখানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো চলুন আমরা এর উপরে ক্লিক করছি। যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আপনার যে আইডি নাম্বারটা রয়েছে সেই আইডি নাম্বারটা লিখতে হবে, ঠিক এই জায়গাটাতে লিখতে হবে এবং লিখবেন প্লিজ চেঞ্জ মাই
কান্ট্রি আই অ্যাম অ্যাকচুয়ালি ইন্ডিয়ান অর বাংলাদেশ, অর্থাৎ লিখবেন বাংলাতে একদম পুরো ট্রান্সলেট করে নেবেন গুগল ট্রান্সলেটের মাধ্যমে। যদি ইংলিশে লিখতে না পারেন আপনি বাংলাতে লিখে নেবেন আমি একজন বাংলাদেশের বাসিন্দা, আমি ভুল করে আইডিতে ইন্ডিয়া দিয়েছিলাম, যার কারণে আমি এখন অনেক সমস্যা হচ্ছে, আমি এখন দেশটি পরিবর্তন করতে চাই, অর্থাৎ ইন্ডিয়া টু বাংলাদেশ। তো এরপরে আরও একটি কাজ করতে হবে, এখানে আপনার একটা নিজস্ব প্রোফাইল, অর্থাৎ আপনাকে নিজস্ব প্রোফাইল দিতে হবে। বুকের কাছে একটা আপনার ন্যাশনাল আইডি কার্ড, যারা ইন্ডিয়াতে রয়েছেন আধার কার্ড বুকের সামনে নিয়ে একটা সেলফি তুলতে হবে। আর ওই আধার কার্ডের ভিতরে যেন ইন্ডিয়া যে লেখা রয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে, সেটা আপনাকে এখানটায় আপলোড করতে হবে 2খানা ফটো, তার সাথে আপনার আইডির যে স্ক্রিনশটটা রয়েছে সেটা দিবেন। দেওয়ার পরে এখানে সাবমিট করবেন, দেখবেন 24 ঘন্টার ভিতরে আপনার বাংলাদেশ থেকে ইন্ডিয়া বা ইন্ডিয়া থেকে বাংলাদেশ তৈরি হয়ে গেছে, অর্থাৎ হয়ে গিয়েছে, আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আপনাকে এই গুরুত্বপূর্ণ পার্ট আপনাকে দেখালাম এবং আপনার সমস্ত ফিডব্যাক এসে এখানে জমা হবে, মাই ফিডব্যাকের এখানে জমা হবে। আপনি এখান থেকে তাদেরকে রিপ্লাই দিতে পারবেন। যদি আপনার সমস্যার সমাধান না হয় আপনি আরও একবার এইভাবেই ফিডব্যাক করবেন। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিও দেখে আপনি অনেক উপকৃত হয়েছেন। আপনার কোনো রকম সমস্যা কোনো রকম কিছু হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সেই দেওয়া রয়েছে, আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। এছাড়াও আমাকে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।